তো বন্ধুরা, আজ আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। থাম্বনেল ও টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের ভিডিওটি কোন টপিকের উপর হতে চলেছে। ঠিক ধরেছ, আজকের ভিডিওটি সম্পূর্ণ পুরী ভ্রমণের উপর হতে চলেছে। আমরা বাঙালিরা বেড়াতে ভালোবাসি। আমাদের যাওয়ার কথা মাথায় এলেই প্রথমেই মাথায় আসে পুরীর কথা, আর সেই জন্যই পুরীকে বোধহয় বাঙালির সেকেন্ড হোম বলে মনে করা হয়। আর আজকে আমি আপনাদের বলবো 1 রাত 2 দিন এবং সব থেকে কম খরচে কিভাবে আপনারা সম্পূর্ণ পুরী ও পুরীর লোকাল সাইট সিন ভ্রমণ করবেন। আর এই ধরনের ভ্রমণ সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে আমাদের ভ্রমণটি শুরু হয়েছিল মেছেদা স্টেশন থেকে, কিন্তু আপনারা খড়গপুর বা হাওড়া, সাঁতরাগাছি এই সব স্টেশন থেকে প্রচুর ট্রেন পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা যে কোনো ট্রেন ধরে পুরী চলে যেতে পারেন। তবে হ্যাঁ, আমি আপনাদের বলবো, যদি আপনারা যে ট্রেনগুলি রাতে এখান থেকে ছেড়ে খুব সকাল সকাল পুরীতে গিয়ে পৌঁছায় সেই ট্রেনগুলোতে যাওয়ার জন্য। তো সেরকম কিছু ট্রেনের নাম ও নাম্বার, সময় আমি স্ক্রিনে দিয়ে দিলাম, দেখে নেবেন। আর এই ট্রেনগুলিতে গেলে আপনার হাতে একটা দিনও বাঁচবে এবং খরচও কিছুটা বাঁচবে। তো আজকের এই ভিডিওতে আপনাদের সব থেকে কম খরচে কম সময়ের মধ্যে কিভাবে আপনারা সম্পূর্ণ পুরী এবং পুরীর আশেপাশের লোকাল সাইট সিনগুলো ঘুরে দেখবেন সেই তথ্য দিতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এবারে আমরা যে ট্রেনটিতে করে পুরী গিয়েছিলাম সেই ট্রেনটি ছিল রাত্রি 8টা 30 মিনিটে, কিন্তু ট্রেনটি প্রচুর লেট ছিল, প্রায় 3 ঘন্টা। এই প্রায় 3 ঘন্টা পর স্টেশনে এসে পৌঁছায়। তো ট্রেন মোটামুটি এসে ট্রেনে ওঠার পালা। দীর্ঘ 3 ঘন্টা প্রতীক্ষা করার পর ট্রেনে উঠবো আমরা সবাই। তো চলুন ট্রেনে উঠি। আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি। এবার সিট খুঁজে আমাদের আজকে রাত্রিবাসটা এই ট্রেনেই হবে। আর আপনাদের সঙ্গে দেখা হবে আবার কাল সকালে সেই ট্রেন এসে আমাদের পুরী স্টেশনে পৌঁছে গেল। তো আমাদের ট্রেনটি সকাল 5টায় পৌঁছানোর কথা ছিল, প্রায় 7:30টা বেজে গেছে ট্রেন পৌঁছাতে। যাই হোক, তো এই স্টেশন থেকে একটু সামনে এগিয়ে বাঁদিকে গেলেই, বাঁদিক দিয়ে বেরোলেই আপনারা দেখতে পাবেন অটো স্ট্যান্ড। তো এখান থেকে একটা অটো বুক করে নিয়ে আপনাদের যদি আগে থেকে হোটেল বুক করা থাকে তাহলে সেই হোটেলে পৌঁছে যাবেন। আর যদি বুক করা না থাকে তাহলে স্বর্গদ্বারের পাশে অনেক হোটেল আছে, প্রচুর হোটেল আছে, যেখান থেকেও একটা দেখে শুনে হোটেল বুক করে নেবেন। তো আমরাও একটা অটো ভাড়া করে নিয়ে চলে গেলাম আমাদের হোটেলে। আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল, সেখানে আমরা পৌঁছালাম। দেখতে পাচ্ছেন এই আমাদের হোটেল। আমাদের হোটেলটা গোল্ডেন বিচের কাছাকাছি ছিল। আমরা স্বর্গদ্বারের সামনে হোটেল নিইনি, গোল্ডেন বিচের কাছাকাছি। এই যে আমাদের হোটেল, শ্রী জগন্নাথ হোটেল। তো চলুন হোটেলের ভেতরে যাওয়া যাক। এই হোটেলের রিসেপশন। এখানে আমাদের যে হোটেল রুম বুক করাই ছিল, তো সেখানে আমরা একটু প্রসেসিংয়ের কাজগুলো যেগুলো বাকি ছিল সেগুলো করে নিলাম। করে নিয়ে আমাদের রুমগুলো দিয়েছিল সেকেন্ড ফ্লোরে। তো চলুন আপনাদেরকে আমাদের রুমগুলো একটু দেখাই। সেকেন্ড ফ্লোরে রুমগুলো মোটামুটি
খুব খারাপ নয়। এই দেখতে পাচ্ছেন রুম, একটা বেড আছে, সামনে একটা টেবিলও দিয়েছে, সামনে এরকম একটা ছোট্ট বারান্দাও আছে। এসি থাকলেও এটা আমরা নন এসি নিয়েছিলাম। আর এই হচ্ছে বাথরুম। বাথরুমটা খুব বেশি বড় নয়, তবে মোটামুটি পরিষ্কার, ঠিকঠাকই ছিল। তো আমরা মার্কেটে পৌঁছে গেলাম। আর এই মার্কেটটি হচ্ছে একদম স্বর্গদ্বারের পাশেই, বেশ বড় মার্কেট। এই মার্কেটে এলে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন, শাক সবজি, আলু পেঁয়াজ, মশলা বাজার, চাল, মাছ মাংস, ডিম, যা চাইবেন সব পাবেন। এই মার্কেটে সবই পাওয়া যায়। তো আপনারা এখান থেকে বাজার করে নিয়ে গিয়ে হোটেলেও রান্না করতে পারেন। আবার যদি মনে করেন যে আপনারা এখান থেকে বাজার করে এখানেই রান্না করাবেন, সেটাও করতে পারেন। এই মার্কেটেই কিছু দোকান রয়েছে, যে দোকানগুলিতে আপনারা বাজার করে দিলে ওনারা আপনাদেরকে কিছুটা পয়সার বিনিময়ে রান্না করে দিয়ে দেবে, তো সেটাও করতে পারেন। আর যদি মনে করেন নিজেরা রান্না করে খাবো, সেটাও করতে পারেন। এই হচ্ছে মাছের বাজার। এখানে আপনি সমস্ত রকমের মাছ পেয়ে যাবেন, এবং এই মার্কেটের মধ্যেও খাসির মাংসের দোকানও পেয়ে যাবেন। আপনাদের যেটা প্রয়োজন, যা প্রয়োজন আপনারা এখান থেকে সেই মতন বাজার করে নেবেন, আপনাদের পছন্দ মতো বাজার করে নিয়ে চলে যাবেন। তো আমরাও সেরকম বাজার করে নিয়ে হোটেলে গিয়ে তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে আমরা চলে গেলাম সমুদ্র স্নানে। প্রচণ্ড রোদের তাপ, গ্রীষ্মকাল, প্রচণ্ড রোদের তাপ। যাই হোক, পুরীতে এসছি মানে সমুদ্রে স্নান তো করতেই হবে। আর আজকের দিন স্নান না করলে আমাদের কাল আর সময় হবে না, কারণ কাল আমাদের লোকাল সাইট সিনে যাব। তো সেই জন্য পুরী স্নানটা আজকেই সেরে নিতে হবে। স্নান করে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়ে চলে গেলাম পুরীর জগন্নাথ দর্শনে। তো জগন্নাথ দর্শনে আমরা গিয়েছিলাম, জগন্নাথ দর্শনও হলো, এবং সেই সাথে আমাদের যেটা এর আগেও পুরীতে এসে যেটা আমরা দেখতে পাইনি, সময় হয়ে ওঠেনি বা যে কোনো কারণেই হোক, তো আজ আমরা সেই জিনিসটাও দেখতে পেলাম। এই পুরীর মন্দিরে চূড়ায় যে ধ্বজাগুলি থাকে, সেই ধ্বজাগুলি পরিবর্তন। এই ধ্বজা পরিবর্তনের আগেও আমি পুরী এসেছি, তো এই ধ্বজা পরিবর্তন দেখার সুযোগ আমার হয়নি। তো এবারে এসেছি, একটু তাড়াতাড়ি এলে আপনারাও দেখতে পাবেন। আর এই যে দেখছেন, এই ধ্বজা পরিবর্তনের পর প্রদীপ জ্বালিয়ে ভগবানের যে সন্ধে আরতি করা হয়, এই দেখতে পাচ্ছেন প্রদীপ জ্বলছে। আর এই ধ্বজা পরিবর্তন দেখার জন্য প্রচুর ভক্তের ভিড় হয়। এই আশেপাশে প্রচুর ভক্তের ভিড়, এই দেখুন প্রচুর ভক্ত এই ধ্বজা পরিবর্তন দেখার জন্য এখানে প্রতীক্ষা করে থাকেন। আর এরপর আমরা আজকে জগন্নাথ দর্শন করে হোটেলে ফিরে যাব। এরপর সন্ধ্যাবেলা চলে আসুন বিচ মার্কেটে। বিচ মার্কেটটা এই সন্ধ্যাবেলা খুব জমজমাট থাকে। আর এই বিচ মার্কেটে এসে আপনারা চাইলে রাত্রের ডিনারটাও সেরে নিতে পারেন, বা এখানে এসে সন্ধ্যের হালকা কিছু টিফিনও করতে পারেন। প্রচুর দোকান রয়েছে,
প্রচুর খাবারের দোকান রয়েছে, আপনাদের যা মন চায় তাই খেতে পারেন। আর এখানে নিয়ে বিচ মার্কেটে এলে আপনি এখানে সমস্ত কিছু পাবেন, পোশাক আশাক থেকে শুরু করে বাড়ি সাজা ঘর সাজানোর আসবাবপত্র, শাক, সব কিছু পাবেন। এই যে নিচে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বিচ মার্কেট। এই বিচ মার্কেটে চলে আসুন, এখানে এসে কিছুক্ষণ সময় কাটান, খুব ভালো লাগবে। আর চাইলে আপনারা সমুদ্রের পাড়ে গিয়েও একটু বসতে পারেন, এখানে এসে মোটামুটি 1-2 ঘন্টা সময় কাটাতে পারেন। তারপর এই পুরীর যে বিখ্যাত খাজা, সেই খাজা কিনে নিতে পারেন। এর আশেপাশেই দোকানগুলি রয়েছে, যে পুরীর যে বড় বড় বিখ্যাত দোকানগুলো, কাকাতুয়া, গাঙ্গুরাম, এই যে বড় বড় দোকানগুলো রয়েছে, এখান থেকে আপনারা চাইলে ওগুলোও কিনে নিতে পারেন। এরপর পরের দিন সকাল সকাল চলে আসুন সমুদ্রের পাড়ে সানরাইজ দেখার জন্য। তো ভোরের বেলা সমুদ্রের পাড়ে এলে খুব ভালো লাগবে। ভোর ভোর দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ ভোরবেলা এসে সমুদ্রে স্নানও করছেন অনেক মানুষ, এবং সানরাইজ সকাল সকাল সমুদ্রের পাড়টা খুব ভালো লাগে। তো আপনারাও চলে আসবেন, চাইলে স্নানও করে নিতে পারেন। তারপর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ুন লোকাল সাইট সিনে। তো আমরাও সেরকম বেরিয়ে পড়েছিলাম, আর একটা অটো ভাড়া করে নিয়েছিলাম। আমরা প্রায় 4-5 জন ছিলাম, তো আমাদের অটো নিয়েছিল 650 টাকা। আপনারাও একটু দরদাম করে নেবেন, দরদাম করে একটা অটো নিয়ে বেরিয়ে পড়ুন লোকাল সাইট সিনে। আর এই লোকাল সাইট সিনে আপনারা যা যা দেখবেন সেগুলো এই অটোওয়ালার সাথে ঠিকঠাকভাবে কথা বলে নেবেন। আর এই লোকাল সাইট সিনে এনারা আপনাদেরকে যেগুলি আজকে দেখাবে প্রায় 7 থেকে 8টা পয়েন্ট, তো সেগুলির মধ্যে রয়েছে আপনার চণ্ডীবাড়ি মন্দির, তারপর রয়েছে গুপ্ত বৃন্দাবন, তারপর রয়েছে ওঙ্কারেশ্বর মহাদেব মন্দির, জগন্নাথের পিসির বাড়ি, জগন্নাথের মাসির বাড়ি, এবং আপনার গোল্ডেন টেম্পল। তো আমরা চলে এলাম সর্বপ্রথম চণ্ডীবাড়ি। এই চণ্ডীবাড়ি মন্দিরটা খুব ভালো, সমুদ্রের পাড়েই একদম এই মন্দিরটি। আর মন্দিরটা খুব ভালো, নিরিবিলি, খুব বেশি ভিড় নেই, খুব ভালো। আপনারাও আসবেন, দেখবেন মন্দিরটা, খুব ভালো লাগবে। আর এরপরই চলে এলাম আমরা ওঙ্কারেশ্বর মহাদেব মন্দির। এই মন্দিরটাও আপনারা আসবেন, খুব ভালো এই মন্দিরটি। মন্দিরে বেশ কিছু জিনিস দেখার আছে। আর এই মন্দিরে এলে আপনারা দেখতে পাবেন একসাথে 108টি শিবলিঙ্গ, এবং মন্দিরের ভেতরটা খুব সুন্দর সাজানো গোছানো। অবশ্যই আসবেন এই মন্দিরটি আপনাদের লিস্টের মধ্যে রাখতে পারেন, খুব ভালো দর্শনীয় স্থান।
এই মন্দিরটি খুব ভালোভাবে দেখা হয়ে গেলে এরপরেই আপনারা চলে আসুন গুপ্ত বৃন্দাবনে। এই গুপ্ত বৃন্দাবনের জায়গাটা খুব ভালো। এই গুপ্ত বৃন্দাবনে গেলে আপনি বহু কিছু দেখতে পাবেন, অনেক কিছু রয়েছে এই গুপ্ত বৃন্দাবনের পর। তো আমরাও চলে এলাম গুপ্ত বৃন্দাবনে, আপনারাও আসবেন। এই গুপ্ত বৃন্দাবনটা কোনোভাবেই স্কিপ করবেন না। এই গুপ্ত বৃন্দাবন জায়গাটা চারিদিকে জঙ্গল, তার মাঝেই দর্শনীয় স্থানটি, আপনারা আসবেন। এই গুপ্ত বৃন্দাবনটিও আপনাদের লিস্টে অবশ্যই রাখবেন। এই হচ্ছে গুপ্ত বৃন্দাবনের গেট, মেন গেট। তবে হ্যাঁ, এই গুপ্ত বৃন্দাবনে আপনার কিন্তু এন্ট্রি ফি লাগবে, সেটা খুব বেশি নয়, সামান্য 10 টাকা করে লাগে। তো এই গুপ্ত বৃন্দাবনটি আপনারা অবশ্যই ঘুরে দেখবেন, খুব ভালো লাগবে।
তো এরপরেই চলে আসুন কুলানন্দ সমাধি আশ্রম। কুলানন্দ মহারাজের সমাধি আশ্রম। এই সমাধি আশ্রমের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই এই আশ্রমটা খুব ভালোভাবে আপনাদের দেখাতে পারলাম না। তো আপনারা আসবেন, পুরোটা ঘুরে দেখবেন। এই আশ্রমটাও খুব ভালো, আশ্রমটাও আপনাদের লিস্টে রাখতে পারেন। এরপরেই আমরা চলে যাব জটিয়া বাবা সমাধি আশ্রম। সেই জটিয়া বাবা সমাধি আশ্রমেও কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তাই সেই জটিয়া বাবা সমাধি আশ্রমটাও আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না। তো আপনারা ঘুরে দেখে নেবেন। এখানে কোনো এন্ট্রি ফি লাগে না, এই দুটোতেই কোনো এন্ট্রি ফি লাগে না। এরপর আপনারা যেই জায়গায় যান না কেন, যতগুলি আছে কোনোটাতেই এন্ট্রি ফি লাগে না। তো এই ট্রিপে আপনার ওই একটি জায়গা বা দুটি জায়গায় সামান্য কিছু এন্ট্রি ফি লাগে। এই হচ্ছে জটিয়া বাবা সমাধি আশ্রম। এরপরেই আমরা চলে গেলাম জগন্নাথের পিসির বাড়ি। তো জগন্নাথের পিসির বাড়িতে এখন এই কনস্ট্রাকশানের কাজ চলার জন্য এই পিসির বাড়ির মন্দিরটি বন্ধ রয়েছে। তবে আপনারা যদি এখানে সন্ধ্যেবেলা পৌঁছান তাহলে এইরকম একটি ওয়াটার ডান্স দেখতে পাবেন। আর এই জগন্নাথ দেবের পিসির বাড়ি যে সরোবরের ওপর অবস্থিত, যেই সরোবরের একদম মাঝখানে এই পিসির বাড়ির মন্দিরটি রয়েছে, এই সরোবরটির নাম হচ্ছে চন্দন সরোবর। আর এই চন্দন সরোবরেই এই ওয়াটার ডান্সটি দেখতে পাবেন। তো এখানে যদি আপনারা সন্ধ্যেবেলা আসেন তবে এইটি দেখতে পাবেন, দিনের বেলা এটি হয় না, এটি বন্ধ থাকে। তো এরপর আপনারা চলে আসবেন জগন্নাথ দেবের মাসির বাড়ি। এটাও আপনারা ঘুরে দেখতে পারেন। তবে এই এখন বর্তমানে 2024 সালে জগন্নাথ দেবের পিসির বাড়িটা এই কনস্ট্রাকশানের কাজের জন্য বন্ধ, আর জগন্নাথ দেবের মাসির বাড়ি সেটিও কিন্তু বন্ধ রয়েছে। সেই করোনার সময় থেকেই এই জগন্নাথ দেবের মাসির বাড়ি বন্ধ রয়েছে, সাধারণ মানুষের জন্য ভেতরে এন্ট্রি অ্যালাউ নেই। তো এটি গেলে আপনারা এই সামনে থেকেই যেটুকু দেখার সেটুকু দেখে আসতে পারেন। আর এরপর আপনারা চলে আসবেন এই গোল্ডেন টেম্পল। এই গোল্ডেন টেম্পলটা আপনারা ঘুরে দেখতে পারেন। এই মন্দিরটিও খুব ভালো, খুব সুন্দরভাবে সাজানো গোছানো। তবে এই মন্দিরের সামনে গেলে দেখতে পাবেন যে এখানে এই পাথরের মূর্তি, এখানে প্রচুর কারিগর রয়েছে, তারা নিজের হাতে তৈরি করেন। এখান থেকে চাইলে আপনারা কিছু মূর্তি পছন্দ যদি হয় আপনারা কিনতে পারেন। এই হচ্ছে সেই গোল্ডেন টেম্পল। আর আজকের এই ভ্রমণের শেষ এইটাই ডেস্টিনেশন। তো এরপর আমরা আবার হোটেলে ফিরে যাব, বা আপনারা এখান থেকে আবার বিচ মার্কেটেও যেতে পারেন। সেই বিচ মার্কেটে গিয়েও আপনারা কিছুটা সময় কাটাতে পারেন। তো আজকে আমাদের এই দুদিনের ট্রিপের আজকে শেষ দিন। আজকের রাতটা আমরা এই সন্ধ্যাবেলা গোল্ডেন বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে হোটেলে ফিরে যাব, আর কাল সকালে আমাদের গাড়ি আমরা বাড়ি ফিরব। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।